বন্ধুরা, আমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি। এক, নারীরূপে গাছকে দুই, বাড়ির পিলার তৈরির সময় যেরকম লোহার রড বের করে রাখা হয়, তার মানে গাছ কেটে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা এখানে বোঝানো হয়েছে। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा स्मृति बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। আজকে আমাদের এই যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে টালা পার্ক প্রত্যয় দুর্গাপুজো 2025-এর থিম নিয়ে। এবারে টালা পার্ক প্রত্যয় 2025-এর থিম হলো বীজগণিত। তো বীজগণিত মানে আমরা যেটা প্রথমে ভেবেছিলাম এখানে অঙ্কের কোনো বিষয় নিয়ে হয়তো এবারে দুর্গাপুজোর প্যান্ডেলে দেখানো হবে, কিন্তু পরে যখন এখানে আমরা খুঁটি পুজোর সময় দেখতে পেলাম এবং বিশ্ব পরিবেশ দিবসে আমরা দেখতে পেলাম এখানের যে অনুষ্ঠানটা, সেটা এখানে একটা যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার বীজগণিত। মানে এখানে বীজ মানে হচ্ছে উদ্ভিদের মানে গাছপালার যে বীজ, অঙ্কুরের দম, সেইটা নিয়ে কিন্তু একটা ছোট ওরা ভিডিও মানে বানিয়েছিল এবং সবাইকে দেখিয়েছিল প্যান্ডেলের ট্রেলার বা কিছু, যা খুশি বলতে পারো। তো পরে আমরা সেটা তার মানে বুঝলাম এখানে নানা রকম গাছপালার সমস্ত কিছু, অঙ্কুরের দম থেকে শুরু করে সমস্ত অঙ্কে কিছু হিসেব নিকেশ তারা এখানে প্যান্ডেলে দেখাবে। তো আমি আগের বছর একটা প্যান্ডেলে এরকমই একটা মানে থিম নিয়ে একটা প্যান্ডেল আমি দেখেছিলাম। তারই যে প্যান্ডেলটা কীরকম বানিয়েছিল বা এই প্যান্ডেলের সঙ্গে কতটা এবারে টালা পার্ক প্রত্যয়ের পুজোর প্যান্ডেলে কতটা মিল থাকতে পারে, সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, আমি এই ভিডিওটা আপলোড করছি, তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এবং পরে যখন দুর্গাপুজো হবে, পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যয়, তখন দেখো কতটা এর সঙ্গে মিল আছে। আর প্যান্ডেলটা এটাও দেখো, এই প্যান্ডেলটাও কতটা সুন্দর বানিয়েছে। চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্যান্ডেলটা আমি যখন ঢুকছি তখন দেখো এরকম দেখতে পাচ্ছি আমরা গাছ কাটছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নানারকম পরীকে একটা আমরা গাছের পাতার মারফতে একজন মানে নারীকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো যে জিনিসটা, এখানেও গাছ কাটাটা দেখানো হচ্ছে এবং উপরে নানারকম গাছ দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে অনেক নানা রকমের গাছ। ঠিক আছে, একটা বল। এবং দেখো ওপরটা যদি আমি দেখাই, এখানে সন্তানকে কোলে নিয়ে মাকে দেখানো হচ্ছে, গাছের দেবতা হিসাবে মাকে আমরা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর কিন্তু একটা কনসেপ্ট, ব্যাপক লাগছে কিন্তু। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আচ্ছা বন্ধুরা, এখানে যদি দেখাই তোমাদের নানা রকম গাছের ডালপালা, এগুলো কিন্তু পাইপ দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছ? বেশ সুন্দর কিন্তু হাতের কাজ, এবং এগুলো বল। ঠিক আছে, এরকম হাতে এরকম বেশ সুন্দর, মানে লাইট দিয়ে যখন গ্রিন লাইটটা পড়বে না রাতের বেলা, বেশ অসাধারণ লাগবে। ঠিক আছে, এখানেও তোমরা গাছের দেখতে পাচ্ছ ইনস্টলেশনের কাজ হয়েছে, এবং ওপরে দেখতে পাচ্ছ একটা কঙ্কাল এবং হাত। ঠিক আছে, এই যে গাছ কেটে দিচ্ছে সেই জিনিসটা কিন্তু ওপর থেকে সেই জিনিসটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আমাদের যেমন একটা ধরো কি হয়, মৃত্যুর পর সেই জিনিসটা হয়, আমরা মরে যাই এবং কঙ্কাল, সেই গাছের রূপটাও কিন্তু এখানে দেখাচ্ছে। হাড় গোড় আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজেদের বিপদ কিন্তু নিজেরাই টেনে আনছি এবং একটা সময় সেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কতটা আলো পড়ছে আমি জানি না, যতটা পাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, অন্ধকার একদম, লাইট এখন অফ, সকালবেলা হয়ে গেছে বলে এখন নানা রকম একটা মডেল আছে। এইদিকে যদি আমি তোমাদের দেখাই, হ্যাঁ এই দিকেও দেখো এক একটা গাছের নানা রকম তোমাদের একটা চিত্র তাদের মানুষের মতো করে বোঝানো হয়েছে, বেশ সুন্দর। এখানে আমরা কিন্তু একটা জলের সাউন্ড পাচ্ছি। ঠিক আছে, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। এখানেও সেই কিন্তু রূপে বেশ একটা অসাধারণ কিন্তু মানে গাছের ভাবে সেইভাবে দেখানো হয়েছে। এবং এই জিনিসটা দেখো, এই জিনিসটা জাস্ট একটা গাছে মানে একটা মানে দেখো রাবণ রূপী একটা মানে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা অস্ত্র দান হচ্ছে। ঠিক আছে, এই দিক দিয়েও আমরা যদি দেখি সেই সেম জিনিসটা আমরা কিন্তু এখানেও বুঝতে পারছি। এবার দেখো এই দিকটা যদি দেখাই, এই দিকটাও কিন্তু সেই গাছের নানা রকম এক একটা চিত্র, আমরা একটা মানুষরূপী গাছ মানে তারও জীবন আছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেও একটা ইনস্টলেশনের কাজ আছে, এখানেও নানা রকম একটা চিত্র ফুটে তোলানো হয়েছে, বেশ অসাধারণ। আস্তে আস্তে যদি এগিয়ে যাই, চলো, পুরোটাই গাছের মারফত করেছে। এবং ঠাকুরটা দেখো, জাস্ট অসাধারণ। মহাদেবকে দেখো এবং মা কালীকে দেখো, সতীরূপে মা কালী, বেশ কিন্তু একটা অসাধারণ কনসেপ্ট এখানে, কিন্তু বেশ সুন্দর লাগছে।